হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা জব স্টাডি। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা ত্রিপুরার একটি জব রিলেটেড বিজ্ঞপ্তি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, বিষয়টি তোমরা বুঝতে পারবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস দেখো, এটি হচ্ছে সেই নোটিফিকেশনটি যা এসেছিল নভেম্বর-ডিসেম্বর 2022-এ। এটি হচ্ছে তহসিলদার গ্রেডের একটি পোস্ট যা এসেছিল রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে। এর মধ্যে টোটাল ভ্যাকেন্সি ছিল 663টি। এটি একটি কিন্তু গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট। এটা বহু আগে এসেছিল, প্রায় এখন 1.5 বছর সময় অতিক্রান্ত হয়ে গেছে। এর অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু এখনও শুরু হয়নি। তো এখন দেখো, বিভিন্ন মহলে এর জন্য কিন্তু প্রশ্ন উঠছে যে আদৌ কি এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে নাকি এটা ক্যান্সেল হয়ে গিয়েছে। তো দেখো, এর উত্তর হিসেবে বলা যায় যে হতে পারে যে মেবি আফটার ইলেকশন এই বছরই এটা স্টার্ট হতে পারে, হওয়ার অনেকটা পসিবিলিটি রয়েছে। এটা আমরা কেন বলছি দেখো, আমরা জানি বিগত কিছু সময়ে ত্রিপুরা গভর্নমেন্টের অধীনে বিভিন্ন বোর্ডের অধীনে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া হচ্ছিল, যেমন জিআরবিটি বলতে পারো, কিন্তু এগুলি এখন অনেকটা সম্পূর্ণ হয়ে গেছে। তো প্রেশার অনেকটা কমেছে। তো হতে পারে এবছর থেকে এটা স্টার্ট হতে পারে। কিন্তু দেখো, আরেকটি নেগেটিভ থিং এখানে রয়েছে। যদি এটা এই বছর স্টার্ট না হয় তাহলে কি এটা হবে? আদৌ কি এটা সম্পূর্ণ হবে? তো এর উত্তর হিসেবে আমরা বলতে পারি যে যদি এবছর এটা স্টার্ট না হয় তাহলে হতে পারে যে এটা ক্যান্সেল হয়ে গেছে। একথা আমরা কেন বলছি দেখো, একটা নোটিফিকেশন এসেছিল 1.5 বছর আগে। গভর্নমেন্টের যদি এটা নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করার ইচ্ছা থাকতো তাহলে কিন্তু এই সময়ের ভিতরে এর অ্যাপ্লিকেশন প্রসেসটা একটু হলেও স্টার্ট করে দিত, কিন্তু এটা কিন্তু হয়নি, এটা কিন্তু করা হয়নি। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে এটা নাও হতে পারে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। কিন্তু দেখো, তা নিয়ে তোমরা মন ভাঙবে না। আমরা আগেও বলেছি যে হতে পারে এই বছর এটা স্টার্ট হতে পারে। তো তোমরা একটু ধৈর্য ধরে দেখো, আর খানিকটা মাস হতে পারে এটা শুরুও হতে পারে, এবং তোমাদেরকে ভালো করে প্রিপারেশান নিতে হবে এর জন্য। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। এই নিয়োগ প্রক্রিয়াটি যদি সম্পূর্ণ হয় বা এটা শুরু যদি করা হয় তাহলে কিন্তু অনেক ত্রিপুরা রাজ্যের যুবক যুবতী কিন্তু উপকৃত হবে, কারণ এটার মধ্যে পোস্ট কিন্তু অনেকটি রয়েছে, অনেক হাই ক্যাটাগরি একটা পোস্ট। এরকম পোস্ট খুব কমই বের হয়ে থাকে। তো আশা করি এটা এই বছরই বের হয়ে যাবে। তোমরা একটু ধৈর্য ধরে দেখো। সো ফ্রেন্ডস, এটাই ছিল ত্রিপুরা তহসিলদার গ্রেডে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপডেট। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক করে দিও। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।